আল্লাহ এবং তার রাসূলের প্রতি। শুধু ঈমান আনলেই হবে না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলেই হবে না, আর ঈমান আনতে হবে, জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় ধন সম্পদ বিলীন করতে হবে। শুধু ঈমান আনলে হবে? ঈমান আনলে হবে নাকি? হবে না। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, জিহাদ করতে হবে আল্লাহর পথে, এবং তোমাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এটাই তোমাদের জন্য অতীব উত্তম, যদি তোমরা তা জানতে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ঈমান আনলেই হবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, শুধু জিহাদ করলে হবে না, সবকিছুই আমার জন্যই তোমাদের দেওয়া লাগবে। ধন সম্পদ দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে, সবকিছুই আমার জন্য দিতে হবে। যদি তোমরা তা জানতে, অবশ্যই তোমাদের জন্যই এটা উত্তম পন্থা। কারণ বলেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله। হে আমার বান্দারা, জিহাদ করো আমার রাস্তায় এবং তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, যতদিন না পর্যন্ত অশান্তি ফিতনা চূড়ান্ত ভাবে সমাজ থেকে দূরীভূত না হয়। কতদিন পর্যন্ত জিহাদ করো? যতদিন পর্যন্ত এই সমাজে দুর্নীতি, অশান্তি, চাঁদাবাজি, জিনাকারী, ব্যভিচারী, দুনিয়ার সমস্ত ফিতনা চিরতরে যতদিন পর্যন্ত মিশে না যায়, বিলীন না হয়, ততদিন পর্যন্ত লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনু আদ-দীনু লিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেই থাকো যতদিন না পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। কি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলছেন, ততদিন পর্যন্ত লড়াই করো যতদিন না পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামী দিন সেই সময় আসতেছে, ইসলামকে বিজয় করার জন্য, এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সময় আসতেছে। এই সময়ে আমরা আমাদের মাল দিয়ে, জান দিয়ে, সময় দিয়ে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। পরে আল্লাহ পাক বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফালইউকাতিল أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। الله رب العالمين বলেন, فليقاتل في سبيل الله الذين يشترون الحياة الدنيا। হে পৃথিবীর মানুষেরা, ওই সব লোকেদেরকে জেনে রাখা উচিত, তাদেরকে বলে দাও, যারা আল্লাহর পথে সেই সব লোকেরা লড়াই করে, কর্তব্য যারা আখিরাতের জন্য বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দেয়, আখিরাতকে ক্রয় করার জন্য, আখিরাতের আবাদ সুখের জন্য যারা দুনিয়ার সামান্যতম হায়াতকে বিক্রি করে দেয়, তাদের জন্য শুনে রাখো, ফি সাবিলিল্লাহি ফালইউকাতিল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা তাদের জন্য অচিরেই তাদের নিকটতম প্রতিদান দেব, যারা কখনোই তা কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি তাদের জন্য এত কিছু দিব, তাদের জন্য এত কিছু আমি ধন সম্পদ দিব, তারা কখনো কল্পনাও করতে পারে নাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, আমার জন্য যারা কষ্ট করে, আমার সন্তুষ্টির জন্য যারা মাঠে ময়দানে কাজ করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ঈমানদার যদি হতে চাও, একজন ঈমানদার পৃথিবী থেকে দুর্নীতি, অশান্তি, চাঁদাবাজি, ঘুষমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করার জন্য একজন ঈমানদারই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ঈমানদার যদি হতে চাও, ঈমান আনো সেভাবে যেভাবে আমার রাসূলের উম্মতেরা, আমার রাসূলের সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। আমিনু কামা আমানান নাস।
বান্দারা ঈমান আনো সেভাবে যেভাবে রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলের প্রতি ঈমান এনেছিল। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য একজন ঈমানের দায়িত্ব নিয়ে, ঈমানের বল নিয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে যায়, 10 জন কাফেরের সাথে মোকাবেলা করার মতো সক্ষমতা আল্লাহ তাআলা একজনকে দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। 10 জন ঈমানদার যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোত্তম চেষ্টা করে মাঠে ময়দানে কাজ করে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 10 জন যদি ঈমানের দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করে, 100 জন কাফেরের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর পথে কাজ করব সেভাবে যেভাবে রাসূলের সাহাবায়ে কেরাম তারা কাজ করেছিল। আমরা সেভাবে কাজ করতে পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? তোমরা কি মনে করেছো জান্নাত কি তোমাদের জন্য এত সহজ কিছু বিষয়? না, কখনোই তা নয়। তোমরা জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহর পথে লড়াই করবে না, জিহাদ করবে না, অথচ আল্লাহ এখনো দেখেননি যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে প্রমাণ সহ লড়াই করতে প্রস্তুত থাকে, কারা ধৈর্য ধরে, আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করবে। যারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে জিহাদ করে, সর্বদা সব সময় আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতে রাগাবাদ সুখকে ক্রয় করতে হলে অবশ্যই নিজের জীবনকে আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আল্লাহর জন্য ব্যয় করতে কি আমরা প্রস্তুত আছি মুসলমান? সর্বদা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ইসলামকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য আপনার বিগত সালের 17 বছর যারা ক্ষমতায় ছিল তারা বলেছিল যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। ভারতকে আমরা যা দিয়েছি ভারত সারা জীবনটা মনে রাখবে। আসলে দেখেন, তারা বাংলাদেশটাকে হিন্দুস্তান বানাতে চেয়েছিল। ভারত চেয়েছিল যে বাংলাদেশটা আমরা একটি ভূখণ্ড ভারতের করতে চাই। তারা তলে তলে অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মুসলমান সবাই তো আর কাফের হয়ে যায় নাই। তাদের ভিতরেও কিছু মুসলমান তারা ঈমানের দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছিল, এজন্য তারা বাংলাদেশটাকে হিন্দুস্তান করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তারা চেয়েছিল বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী, তারা সংস্কৃতি, হিন্দুদের যে নিয়ম কানুন তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। তারা মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, চালাতে চেয়েছিল। তাদের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের আলেমে দ্বীনকে তারা জেলখানায় পুড়ে পুড়ে মেরেছে। ঠিক কিনা বলেন? আজকাল আবার দেখা যায় বাংলাদেশে ইসলাম নামের একটি সংগঠন যেটা হিন্দুস্তান থেকে পরিচালনা হয়। গত পরশুদিন দেখলাম বাংলাদেশের একজন আলেম, তিনি হিন্দুদের সাথে মোকাবেলা করার জন্য বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী তাড়ানোর জন্য কথা বলেছেন। তাকে তারা অ্যাটাক করে এমন ভাবে মেরেছেন, আবার তারা নিচে লিখে দিয়েছেন যে এই মুসলমানকে অ্যাটাক করার জন্য আমরাই দায়ী, আমাদের সংগঠনের নাম হলো ইসকন। বাংলাদেশের মতো জায়গায় যেখানে 18 কোটি মুসলমান বাস করে, সেখানে হিন্দুদের ইসকন এখনো কিভাবে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত থাকে? যেরকম ঠিক কিনা? ঠিক থাকতে পারে? তাদের ইসকন নামক যে সংগঠন এখনো জুলাই অভ্যুত্থানের পরও বাংলাদেশে কি টিকতে পারে? পারে। এখনো কিছু কিছু দল চায় বাংলাদেশকে আমরা ইন্ডিয়ার হাতে তুলে দেব।